জি। জি, আলাউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি ওয়ালাইকুম। আলোচনার মধ্যে বলছিলেন যে প্রবাসী বন্ডকে ইয়া করার জন্য, তো এটা আমি আমার আমার তো আছে, তো আমি এটাকে কিভাবে লিকুইড করব যদি একটু যদি বলতেন, যদিও ক্লাসের সাথে কতটুকু প্রাসঙ্গিক বুঝতেছি না না, না, একটু সমস্যা যদি নেই তো। বলতেন। নর্মালি দেখেন, আপনি বিশ্বের যেখান থেকে ক্রয় করেন, আপনি করবেন আপনার যেই জেলায় আপনার গ্রামের বাড়ি, ধরেন যে আপনি রংপুরে আপনার বাসা। আপনি বিশ্বের যেখানেই কিনেন, যেই ব্যাংকে কিনেন, আপনি বলবেন যে আপনার যে নগদায়ন ব্রাঞ্চ হবে রংপুর, ওই ব্যাংকে। যেমন ধরেন যে সোনালী হোক, জনতা হোক, যেটাই হোক। আর আপনার দেশেরই একটা সেভিং অ্যাকাউন্ট থাকবে। আপনার যে লাভের টাকাটা অটোমেটিক আপনার ওই সেভিং অ্যাকাউন্টে চলে যাবে। শুধু জি। মূল টাকাটা আপনি লিকুইডেশন যখন করবেন, ওই রংপুরের ওই অফিসে গিয়ে আপনি ক্লেম করবেন। আপনি ওপেন করার সময় ওইখানে অফিস নাম্বার দেওয়া থাকবে, যে নগদায়ন ব্রাঞ্চ রংপুর এই ব্যাংক। বুঝছেন কিনা? ভাইয়া আমি ভাইয়া আমি তো এই দেশের বাইরে থেকে মূলত বন্ডটা কিনছিলাম, তো আমি তো এখনো দেশের বাইরে আছি, তো না, যেহেতু আপনি আপনার কথা শুনে তো আমি আপনার অনেক ওই কিছু বুঝতে পেরে এখানে অ্যাপ্লিকেশনে এসেছি। অ্যাপ্লিকেশনে আপনি কোনটা দিচ্ছেন আপনি জানেন। এমন কেউ আছে যে দেশের বাইরেটাই দিয়ে দেয়, যেখানে কিনছেন ওইখানেই দিয়ে না দেয়। স্যার, না ভাই, আমি ওই বুকের ইয়ার মাধ্যমে, রেমিটেন্স কোম্পানির মাধ্যমে কুমিল্লা ব্রাঞ্চ থেকে কিনছি, কুমিল্লা ব্রাঞ্চ ব্র্যাক তাহলে আপনি ব্যাংক। ওই কুমিল্লা ওই ব্রাঞ্চে গিয়ে আপনি নগদান করতে চাইলে ওইখানে অ্যাপ্লিকেশন দিবেন, হয়ে যাবে। জি। এটা এটা কি নিজে নিজে অনলাইন থেকে করা যাবে না, নাকি সরাসরি যেতেই হবে না, ব্রাঞ্চে? নর্মালি দেখেন, যেখানে এক নাম্বার কাজ হচ্ছে কি নগদায়ন করতে হইলে, যেহেতু আপনার বাংলাদেশ তো এখনো অনলাইনে ক্লেম করলে নগদায়ন করে না, হুম শুধু হুম লাভের টাকাটা যুক্ত হয়ে যায় অটোমেটিক। হুম হুম। কিন্তু নগদায়নের জন্য আপনারে ফিজিক্যালি যাইতে হবে। ওহ, shit, ধন্যবাদ ভাইয়া, হুম, আসসালামু আলাইকুম। জি। জি, বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর ভিডিওটা গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নাই। ফেসবুক যে গ্রুপটা আছে ওইখানে আমরা দিয়ে দিব, যারা জয়েন করেন নাই জয়েন করে নেবেন। অথবা 1-2 ঘন্টা পরে আমরা ইউটিউবের লিংক দিয়ে দিব। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। আমার তো এফসি অ্যাকাউন্ট, ওটার অনলাইনের নিয়ন্ত্রণ আমার কাছে নাই। তো জি। আমি টাকা ঢালি ভাগে ভাগে। জি। তো আমার তো সেভিং অ্যাকাউন্ট নাই, আমি কি ইনভেস্ট করতে পারবো কিভাবে ভাই? সেভিং হইব না অ্যাকাউন্ট ওটা? একটা করে নেন। আমরা তো বললাম এখন দেশের বাইরে থাকলেও আপনি ওই যে ব্র্যাক ব্যাংকের অ্যাপসটা ডাউনলোড করেন। আপনার এনআইডি আছে না, হ্যাঁ। এনআইডি যদি থাকে আপনি ভার্চুয়াল অ্যাকাউন্ট করেন, বুঝছেন? ওখানে গেলে দেখবেন যে প্রবাসী অ্যাকাউন্ট, ভার্চুয়াল অ্যাকাউন্ট। ওই এনআইডি দিয়ে আপনার হয়ে যাবে, দেশে যাওয়ার দরকার নাই। বিদেশে বসে আপনি সেভিং ও, অ্যাকাউন্ট হয়ে যাবে। অথবা ধরেন যে আপনার ইয়া ব্যাংকেও আছে, পূবালী ব্যাংকেও দিচ্ছে অনলাইনে সব কিছু, কেওয়াইসিটা অনলাইনে যাচাই হয়। তো ফিজিক্যালি যাওয়ার দরকার হয় না। বুঝছেন কিনা? ও। এটা ছাড়া আর ইসলামিক ব্যাংকের না হলে সেলফিন অ্যাপসটা ডাউনলোড করেন, সেলফিনের ভিতরে অ্যাকাউন্ট ওপেনিং আছে, ওটাও অনলাইনে দিচ্ছে। সেলফিনটা ডাউনলোড করেন, ওইটার ভিতরে ওপেন অ্যাকাউন্ট আছে। ও, জি। আরেকটা প্রশ্ন হলো ভাই, ওই ট্রেডিং যে করে, ওই যে ওইটা কি একই অ্যাকাউন্ট? ব্রোকার একটা অ্যাকাউন্ট দিয়ে সবগুলো করা যায়? হ্যাঁ, যারা আপনি ট্রেডিং আপনি করে আর ইনভেস্ট করে? একই অ্যাকাউন্টে সব কিছু করতে পারবেন না। ওইটা তো আপনারা ধরেন যে যেটা বললাম, আপনার একটা আপনার মানে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি দুইটা অ্যাকাউন্ট করবেন, আমরা বলছি আর কি। আপনি চাইলে একটা দিয়ে করেন, আপনার খুশি। কথা বলছেন কেন? জি। জি ভাইয়া, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। জি ভাই, আমার প্রশ্নটা ছিল ভাই, আমি আহ, প্রথমে প্রশ্নটা করে নি। আমি আজকে ফার্স্ট ঢুকছি আপনার এই গ্রুপে, জি। এই ক্লাসটা করলাম। তো জি। আমার পেমেন্ট করা হয় নাই। তো যাই হোক, এটার ব্যাপারে আপনার সাথে কথা বলবো। জি। তো এখন আমি আসলে আপনার আগে থেকে শেয়ার বাজারে কিছু বিনিয়োগ করি, ক্ষুদ্র বিনিয়োগকারী আর কি, অল্প অল্প জি। বিনিয়োগ করি। বাট জি। আমার প্রবলেমটা হলো যে আমি প্রফিট করতে পারি না। এখন আমার 3টা স্টক আছে, তিনটার একটার মধ্যে আমি প্রফিটে নাই। ওই তো যাক, একটা কথা হয়েছে কি, দেখেন শোনেন, আগে মানসিক ভাবে প্রস্তুতি দেন, ব্যবসা মানে লাভ ক্ষতি, তাই না? এটা আগে তো বুঝতে হবে। 2 নম্বর বুঝতে হবে আপনি কি সঠিক ব্যবসা করতেছেন কিনা। কথার কথা ঠিক না নাই? সঠিক ব্যবসা মানে জি সঠিক আপনি শেয়ার চুজ করছেন কিনা। কথা বুঝছেন? এখন আপনি কিভাবে বুঝবেন আপনি সঠিক চুজ করছেন কিনা? তো এটার জন্যই তো আপনাদের জন্য এই 5 দিনের কোর্সটা। মানে যেখানে আপনি নিজেই সন্তুষ্ট হবেন দেখে যে না, আমি যে ব্যবসাটা করব। দেখেন, শেয়ারের জি মালিক হওয়া মানে আপনি ওই ব্যবসার মালিক হওয়া, ঠিক না নাই? তাইলে জি আপনাকে তো জি আগে বুঝতে হবে যে আপনি সঠিক ব্যবসায় আছেন। যদি না থাকেন আপনি কুইট জি করেন, অন্য ব্যবসায় যান, কোনো বাধা নাই। এটাই তো শেয়ার বাজারের সুবিধা। বাস্তবে জি একটা দোকান দিলে আপনি দোকানটা বন্ধ করলে অনেক ক্ষতি। কিন্তু শেয়ার বাজারে আপনার জি কোনো টেনশন নাই, ভাল লাগে না এই কোম্পানি বাদ দেন, অন্য কোম্পানিতে চলে যান।
তো ইনশাল্লাহ জি আশা করি যে এই 4টা বা 5টা ক্লাস করার পর আপনি নিজেকে নিজেই আপনি যাচাই করতে পারবেন যে আপনি সঠিক ব্যবসায় আছেন কিনা, না ব্যবসাটা চেঞ্জ করবেন। আর আপনার টার্গেটটা কি, ওইটাও একটা মূল বিষয়। আপনি যদি জি ধরেন যে আপনার কাছে 20 লাখ টাকা আপনি বিনিয়োগ করছেন, তার মানে আপনি চাচ্ছেন যে ওইখান থেকে নিয়মিত আপনি টাকা আয় করতে। আর যদি আপনি জি প্রতি মাসে 10,000 করে বিনিয়োগ করেন, এটা হবে আপনার যে 15-20 বছরে যখন আপনি ভবিষ্যতে ওইখান থেকে আপনি একটা ডিভিডেন্ড আশা করবেন শান্তি। এখন আপনি কোন দিকে যাবেন আগে ওইটা মাইন্ডসেটটা আলাদা করতে হবে, বুঝছেন কিনা? না ভাই, এটা আমি মাইন্ডসেট করছি। আমি এখন দুইটা ভাগে ইনভেস্ট করতে চাই। যে আপনার ভিডিও দেখেও আমার কাছে মনে হলো জিনিসটা, একটা হলো আমি লং টাইমের জন্য জি ইনভেস্ট করবো, সেটা 5 বছর 10 বছর হতে পারে। জি আরেকটা হলো আরেকটা অংশ আমার বিনিয়োগের, আমি শর্ট টাইম ট্রেড করবো। মানে শর্ট টাইম জি। বলতে এরকম শর্ট না যে 1 মাস 2 মাস, না, সেটা ওই তো 3 মাস যেমন বা আজকে 6 মাস। আমরা আপনাকে একটা টেকনিক দেখাইলাম যে আপনি 3 মাসে 10% লাভ করতে পারেন, বুঝছেন, যদি সঠিক শেয়ারটা যাচাই করেন। এইটা অন্য দেশের শেয়ার বাজারে সম্ভব না, কিন্তু বাংলাদেশে কি কারণে সম্ভব ওইটা আমরা বলছি যে বীমা খাত, জি ইন্স্যুরেন্স খাত যেটা আছে, ব্যাংকিং খাত, এরা নর্মালি জি মানুষকে ঋণ দেয় না। এরা কি করে, জি সরকারি বন্ড, ট্রেজারি বন্ডে সুদের টাকা দিয়ে মানুষকে চালায়। তো এদের জি কাছে জি যেমন আমরা এই কোর্সের মধ্যে 50 জনে ধরেন যে 1 কোটি করে 50 কোটি টাকা। এখন আমরা চিন্তা জি করলাম যে টাকা পয়সা তো ইনকাম হয় না, একটা ভাগ করি কি, এই শেয়ারটারে আমরা দামে উঠাই। উঠানোর জি পরে 3 প্রকারের সুবিধা নিব, কিছু আমরা এখানে বিক্রি করে লাভ করব, দাম যখন বেশি থাকবে ব্যাংক থেকে 3 গুণ লোন নিব। মানে ওদের জি চিন্তাধারা অন্যরকম। তা জি জি এখন জি ওইটা আপনি করতে পারবেন। আপনি তাইলে কি করবে, 1-2 মাস আপনি খালি লক্ষ্য করবেন যে কোন শেয়ারটার মধ্যে এই কাজগুলা হচ্ছে। আপনার ইন্ডিকেটর বলে আচ্ছা দিবে, কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই, মানে ইন্ডিকেটর বলে দিবে যে এইটার মধ্যে এই কাজটা হচ্ছে। তো তখন আপনি ওইটাতে এন্ট্রি করেন, যখন নিম্নমুখী আছে, বাস আপনি যখন শুধু লক্ষ্য করেন 1-1.5 মাস 2 মাস, যখনই বাড়লো বিক্রি করে বের হন, আরেকটাতে ঢুকেন, এটাও সম্ভব। আচ্ছা ভাই, এখন এখন যে 3টা স্টক আছে আমার, এটা আমি আসলে কি করতে পারি, এটা একটু যদি না, বলেন। এখন আমি কি কথাটা হচ্ছে যে আপনি কি 1 নাম্বার আগে আপনি কি এ ক্যাটাগরি সিলেক্ট করছেন না বি অথবা জেড ক্যাটাগরির? না, তিনটাই আপনার এই ক্যাটাগরি, বি আর জেড না। হ্যাঁ, তো এই ক্যাটাগরির মধ্যে করলেন। আরেকটা কথা হচ্ছে যে কি, যে মানে শেয়ার গুলা ধরেন যে নাম না বললেও আপনি মানে মার্কেট ভ্যালু কত ছিল, কত করে কিনছেন, প্রতি এক শেয়ারের এখানে দাম ভাই কত? ভাই এখানে প্রতিটা ভাই আপনি নামটাই বলে, এখানে নামটা গোপন করার কিছু না, আমি আচ্ছা বলে দিই বলেন, আপনাকে। সমস্যা নেই, কেনেন বলেন, টেনশন হ্যাঁ, কি, বলেন। জি জি জি, আমি এখানে আমরা একটা কিনছি আপনার তমিজউদ্দিন টেক্সটাইল, টেক্সটাইল জি সেক্টরের। জি জি, এটার মধ্যে আমি 20 টাকা লসে আছি। আর একটা কিনছি আপনার ই জেনারেশন, আইটি সেক্টরের। জি। আরেকটা? এখানে আছে 2 টাকা লসে আছি। আর আরেকটা আছে স্কোয়ার টেক্সটাইল, এটাতে আমি 1 টাকা লসে আছি, বেশি না, 1 টাকা। এখন 1 নম্বর কথা হচ্ছে স্কার্ট টেক্সটাইলটা, এটা আপনার লাভ কম হবে, তবে এটা আপনি ধরে রাখেন, বিক্রি করার কোনো দরকার নাই, যেটা কিনছেন থাক, স্কোয়ার টেক্সটাইলটা, বুঝছেন কিনা? আর জি 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 তমিজউদ্দিন আর বাকি যে দুইটা বললেন, এটা হচ্ছে বাংলাদেশের ফেসবুক গ্রুপ গুলাতে দেখবেন এত পরিমাণ মানুষকে খাওয়াইছে, বুঝছেন কিনা? শুধু আপনি না, আপনার মতো আরো 10 জন এরকম ফাঁসে আছে, বুঝছেন কিনা, এই বাকি দুইটাতে। এখন বাকি জি দুইটাতে আপনি কিছুদিন অপেক্ষা করেন, আপনারা বলবো যে আপনি যতদিন বিক্রি না করতেছেন ততদিন তো আপনার প্রকৃত লস না, জাস্ট আপনি জি চিন্তা জি করতেছেন লস হইছে। আর এর জি। পাশাপাশি আগামী কয়েকদিন আমাদের এই ক্লাসগুলাও করেন। তারপরে ওই আচ্ছা শেয়ারটাও আচ্ছা দেখেন, যেহেতু গোটা শেয়ার বাজারটাও একটু নিম্নমুখী, একটু ঊর্ধ্বমুখী হোক, দেখেন যে আপনার আপনার যত টাকায় কিনছেন অত টাকায় যদি আসে তখন এক্সিট করবেন, আপাতত লস দেওয়ার দরকার নাই, বুঝছেন? মানে যেহেতু টোটাল আচ্ছা। শেয়ার বাজারই নিম্নমুখী, বুঝছেন কিনা? জি জি যদি টোটাল জি শেয়ার জি বাজার ঊর্ধ্বমুখী হইতো, আপনারটা নিম্নমুখী হইতো, তাইলে বলতাম যে ভাই লস দিয়ে হইলো বের হন। এখন যেহেতু টোটাল বাজারই মন্দা, তাই আপনি একটু অপেক্ষা করেন। আর এর মধ্যে যদি আপনি ক্লাসটা সম্পূর্ণ করেন, আপনি নিজেও অনেক কিছু বুঝতে পারবেন, মানে নিজে বুঝতে পারবেন যে আমার এখন কোন শেয়ারটার দিকে যাওয়া দরকার। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা। জি 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 ভাই, আর লাস্ট একটা প্রশ্ন হলো জি যে আমি ভাই ওই যে আমি হঠাৎ করে ঢুকে গেছি লাস্ট সময়, তো জি এই ব্যাপারে আপনার সাথে পরে একটু জি, হোয়াটসঅ্যাপে আপনি একটু কথা হোয়াটসঅ্যাপে বলতে মেসেজ চাই। দেন, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। জি আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি, আসসালাম। জি, আসগর ভাই বলেন। আসসালামু আলাইকুম আজিম ভাই, কেমন আছেন ভাই? হ্যাঁ আজিম ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমার এক্স কিউব এবং আপনার কি বলে যে এক্স কিউবে আমি লিংক আপ করতে পারতেছি না ব্যাংকের সাথে, আমি এখন টাকাটা অ্যাড করতে পারতেছি না। কেন আজকে ভাই? আমি এই কয়েকদিন বেশ কয়েকবার ট্রাই করতে আমি বেনিফিশিয়ারি অ্যাড করে
আমি এক্স কিউবে 500 টাকা 500 দিরহাম করছি আর কি, এই জমা করছি, কিন্তু এখন পর্যন্ত দেখতেছি মানে এখনো জমা হয়নি আমার, ধরেন এই 7 ঘন্টা হচ্ছে আর কি, না এখন না, আমি আপনি জমাটা কি করতে আপনি পারবো। কি করছেন? ব্যাংক ট্রান্সফার করছেন, না ক্রেডিট কার্ড, না ডেবিট কার্ড, না অনলাইন ট্রানজাকশন ব্যাংক করছেন? ট্রান্সফার করছি, ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার, ওদের আমার, কাছে কি একটা মেল পাঠাইছেন? না মেল পাঠাই নাই। একটা মেল আমি পাঠানো, শুধু, ওই এক্স কিউবে ইমেল অ্যাড্রেস আছে, এক্স এক্স সাপোর্ট xcube.com এ আপনার ওই নাম্বারটা দিয়ে দেন, আপনার বিওআইডিটা আর মোবাইল নাম্বারটা দিয়ে খালি ইমেলটা দিয়ে দেন। কিছু লেখা, তেমন কিছু লিখতে হবে না, জাস্ট আপডেট মাই ওয়ালেট লেখেন আর এক মোবাইল নাম্বারটা লেখেন আর আপনার বিওআইডিটা লেখেন, দেখেন যে দিয়ে দিবে তারা একদিনে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমার লিঙ্ক আপ হচ্ছে না যে এটা। তা আপনার কিসের সাথে লিঙ্ক আপ হচ্ছে না? ডিএফএম না এডিএক্স এর সাথে? না, আমার এক্স কিউবের সাথে আমার ব্যাংকের সাথে। না, আপনার আপনার কোন ব্যাংক? আমার রাগ ব্যাংক। রাক ব্যাংকে আপনার ওইভাবে হবে না, ওদের ওইখানে নাই। আপনি ওই রাক ব্যাংকের অ্যাপসে যায় ওই এক্স কিউবের যে অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন প্রথমে, বুঝছেন, গেলে ওই জি। অ্যাকাউন্ট নাম্বারটা আপনি র্যাক ব্যাংকের প্রথমে কন্ট্যাক্ট লিস্টে সিলেক্ট করে নেন, বুঝছেন কিনা? তো মোটামুটি 6 ঘন্টা সময় নিবে, 6 ঘন্টা পরে আপনি ট্রান্সফার করবেন, যতই করেন 50 পয়সা মাত্র খরচ হবে, বুঝছেন কিনা? মানে আগে আপনার নর্মাল র্যাক ব্যাংকে ঢুকে এক্স কিউবের অ্যাকাউন্টটা ওইখানে এন্ট্রি দিয়ে দেন, বুঝছেন? এন্ট্রি আমি দেওয়ার পরে, বেনিফিশিয়ারি অ্যাড করছি আর কি। হ্যাঁ, বেনিফিশিয়ারি অ্যাড হইলে আপনি ট্রান্সফার করেন, মাত্র 50 পয়সা খরচ হয়েছে। ঠিক এখন আছে? আমি ট্রান্সফার করছি আমি ধরেন তো 7 ঘন্টা আগে ট্রান্সফারের করছি আপনার কাছে ট্রান্সফারটা। রিপোর্টটা আছে না? ট্রান্সফারের একটা পিডিএফ আছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, ওই রাগ ব্যাংক পিডিএফ, থেকে আসছে আর কি, হ্যাঁ, ওই পিডি অ্যাক্টিভ ওই থেকে। ওই পিডিএফটা আপনার ওই যেই ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল করছেন ওই জিমেলে যান, তারপরে সাপোর্ট এক্স কিউবের ওই ইমেলে ইমেল করে দেন যে এইটা হচ্ছে আমার নাম্বার, এত টাকা, তারা আপডেট করে দিবে, সমস্যা নেই। আচ্ছা, এটা আর কি। এটা ধর এক্স আচ্ছা, আপনি কিউবে তারপরে হোয়াটসঅ্যাপে তাহলে স্ক্রিনশট দিয়েন, এটার পরে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপনার ওই যে ইয়ে কি বলে যে একই মানে আপনার লিঙ্ক আপেরটাই সমস্যা হচ্ছে আর কি আমাদের। না না, লিঙ্ক আপের এখানে আর কিছু দরকার নাই। তো ভবিষ্যতে আপনি যখন করবেন আপনার ব্যাংক থেকে ওদের অ্যাকাউন্টে পাঠাবেন, একটা মেল করে দিবেন যে আপডেট মাই ওয়ালেট, শেষ। তারা 1 ঘন্টার মধ্যে করে দিবে, আর তো কোনো লিঙ্ক এটা কি করার দরকার নেই। এটা কি সব সময়ের জন্য এরকমই হবে এটা নাকি হচ্ছে কি, আমাকে? এক ব্যাংকের সাথে এদের এখনো চুক্তি নেই, অন্য ব্যাংকগুলোর সাথে চুক্তি আছে, তো ওই জন্য ওই ওই জায়গায় আপনার ব্যাংকটা দেখায় না, আমার নিজেরটাও দেখায় না, আমারও র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট, এই তো র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট দেখেন, আমারটাও দেখায় না, আমার নিজেরই র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট। ওইভাবে করেন, খরচও কম, মাত্র 50 পয়সা, সমস্যা কি? তাহলে এটা মেল করতে হবে এই এক্স কিউবে। হ্যাঁ, এক্স কিউবে ওইখানে একটা ইমেলে, এক্স কিউবের ভিতরে ঢুকেন, নিচের দিকে আপনি পাবেন সাপোর্টে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। জি। আচ্ছা আচ্ছা, এটা আপনার ওই ও এক্স, ওকে এক্সে কি একই একই সিস্টেম না, নাকি? ওইটা তো আলাদা, ওইটা তো ক্রিপ্টোকারেন্সি আপনার। ওইটাতে আপনি অ্যাড করে নেন, ওইটা তো সরাসরি যাবে, ওটা তো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার। আর এখন সুযোগ আছে, মন চাইলে করেন, বিটকয়েনের দাম 1 লাখ, একদম কমে গেছে, 1 লাখ সম্ভবত $3,000, যদি কিন্তু থাকে ওইখানে তো আপনি, বিনিয়োগ করেন। ওকে এক্সে আমি ওকে এক্সে আমি 1000 বার ট্রাই করতেছি, কিন্তু আপনি কোনোভাবেই মানে ওই আপনার ব্যাংকের সাথেই হচ্ছে না, লিঙ্ক আপ হচ্ছে না। না, আমার তো নিজেরই র্যাক ব্যাংক, তো আমারটাও তো কানেক্ট হয়েছে, আপনারটা হবে না কেন? আমার নিজেরটাই র্যাক ব্যাংক। আমারটা ওই বায়োমেট্রিক দিয়ে আমি ওকে করছি, তো ওইখানে আমার আচ্ছা, এই ঠিক আছে, চাচ্ছে আপনি আর কি। শোনেন, স্পেসিফিক সমস্যা তো আপনি পরে মেসেজ দিয়েন প্রয়োজনে। আপনার ল্যাপটপ আছে না মোবাইল? মোবাইল। আচ্ছা, ঠিক আছে, পরে সম্ভবত মোবাইলে স্ক্রিন শেয়ার করা যায়, রাতে বা কালকে মেসেজ দিয়েন, কালকে মেসেজ দিয়েন হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ। জি, ইমরান ভাই বলেন। আবু বক্কর ভাই বলবেন কিছু? হ্যালো। জি, বলেন। আমি ক্লাসের বিষয়ে জানতে চাচ্ছি যে এই প্রত্যেকদিন ক্লাস হবে কি? না, আমাদের শিডিউল দেওয়া আছে একদিন পর পরে, সম্ভবত আজকে 4 হইলে 4, 6, 8, 10, 12 শিডিউলে দেওয়া ও, আছে, মানে একদিন পর পর। আমি শিডিউলটা মিস করেছি, দেখিনি এই যে। সমস্যা নেই, একদিন পর পর, আজকে করছেন তো কালকে নাই, তারপরের দিন। কারণ হচ্ছে কি, একদিন আচ্ছা। অন্তত অনেকেই ধরেন যে ভিডিওটা আরেকবার দেখতে হয়, সবাই তো আর একবারে বুঝবে না, বুঝছেন না? জি জি। অন্তত জি। একদিন তো নিজেকে একটু সময়ের দরকার, এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, আমিও প্রাইমারি একদম শুরু করছি। ওকে। যাক, থ্যাংক ইউ। সমস্যা নাই, ইনশাল্লাহ। জি। জি। আতিকুল ইসলাম, জি বলেন।
ভাই মাইক্রোফোনটা হ্যালো, আনমিউট করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু বলেন আলাইকুম। বলেন। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন ডিএফএম এ ইনভেস্ট করার জন্য জি একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে। তো আমি ডিএফএম অ্যাপস যখন ওপেন করি তখন তো একটা অ্যাকাউন্ট দেখাইছে ইএনবিডি তে। এটাই কি সেই সেভিং অ্যাকাউন্ট? এই না না অ্যাকাউন্টে না, চলবে নাকি? নর্মালি সেভিং অ্যাকাউন্ট এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে। যদি সমস্যা হয় আপনি একটা কাজ করেন, ওই যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পেইড অ্যাকাউন্টটা খুলে নেন, বুঝছেন, জিরো অ্যাকাউন্ট। এটা হচ্ছে না, আমার অনেক দিন যাবত, 6 মাস কেন যাবত কেন চেষ্টা করতেছি। ফেস কোনটাতে স্ক্যানে ট্রাই ফেস স্ক্যানে আটকে যায়। কোনটাতে ট্রাই করছেন? এটাই আপনি যেটা বলছেন, পেইড পেইড কি ফার্স্ট সমস্যা, আবু কি ধাবিতে। সমস্যা কি দেখায়? এটা সমস্যা ফেস স্ক্যান করার সময় এটা অ্যাপসেট করতেছেন। হ্যাঁ, আমরা মনে সেলফিটা নিতে একটু ভালো, এটা তো হওয়ার কথা ইজি। ধরেন যে ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন। এই যে আমার এখানে আছে ফিজিক্যাল কার্ডটা পেইড, বুঝছেন কিনা, একদম ইজি, জিরো হ্যাঁ, অ্যাকাউন্ট। এটা জিরো অ্যাকাউন্ট। আমার রুমমেটও করছে, কলিগ করছে, কিন্তু আমারটা হচ্ছে না। এটাকে আমি এফএ দিতে গেলে সহজ হবে? তাহলে আপনি শুনেন, একটা কাজ করেন না, আপনার হ্যাঁ, ইউএ পাস দিয়ে করতেছেন না, ইউএ পাস দিয়ে লগ হ্যাঁ, ইন ইউই করেন। পাস দিয়ে। জি, জি, ইউই পাস দিয়ে লগ ইন করছি, সব ঠিক আছে। আমি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে ফেস স্ক্যানে গিয়ে আটকে যায়। এটা অনেক দিন যাব, আমি আসলে তাহলে আপনি বুঝতেছি না এটা আপনার কেন। আশেপাশে তাইলে একটা কাজ করেন, যদি ওই ফার্স্ট আবু ধাবি ব্যাংকের কোনো ব্রাঞ্চ থাকে ওইখানে যান। আশেপাশে আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, আমি যে কোনো সময় যাইতে পারি, কোনো হ্যাঁ, সমস্যা যায় হবে না। তাদেরকে একটু বলেন যে আমি দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছি, আমার এটা একটু সমাধান করে দেওয়ার জন্য, করে দিবে। আচ্ছা, আচ্ছা, ওইটাই হবে সেভিং অ্যাকাউন্ট। জি। আর ইএনবিডি তে যেটা দেখাইছে এটা কি আসলে? আপনার কি এনবিডি তে অ্যাকাউন্ট আছে? না, না, আমার অ্যাকাউন্ট না। আমি আপনার মানে যখন এনবিডি ডিএফএম তে ওপেন দেখাইছে করি। যে, শোনেন, এনবিডি তে আমরা যেটা বললাম, যেমন ধরেন যে আপনার কোনো অ্যাকাউন্ট নাই, কথার কথা অ্যাকাউন্টও নাই। আপনি ধরেন হ্যাঁ, হ্যাঁ, নাই। বাংলাদেশে থাকেন, আমেরিকায় থাকেন, এখন দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, যে আই ইনভেস্টর কার্ড বানাইছেন, এই কার্ডের বিপরীতে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল। এটা এখন এই আচ্ছা, আচ্ছা, লোকাল হোক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এই অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে পারবেন। আর এই অ্যাকাউন্ট থেকে দুবাই শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করতে পারবেন, মানে দুবাইতেও আসার দরকার নাই, আর দুবাইতে থাকলেও করতে পারবেন, সমস্যা নেই। এটা আর কি। আচ্ছা, 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 আচ্ছা। ধন্যবাদ। ওকে ভাইয়া, ধন্যবাদ। বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করব মোটামুটি। জি, সবুজ ভাই বলেন। মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ওই জি, সাইফুল ভাই বলেন। কথা বলছি। জি ওই আমি এক্সকিউবটা সেশন হয় না আর কি, মানে অ্যাড্রেসটা আমি কয়েকবার দিচ্ছি, এটা আপনার নিচ্ছে না। কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট? আল হিলাল। আল হেলাল ব্যাংকের অ্যাপস এর ভিতরে ঢুকেন, ওইখানে আপনার একটা পিডিএফ আছে। ওই আইবিএন নাম্বার বলে, রিকোয়েস্ট আইবিএন নাম্বার দিলে অটোমেটিক জেনারেট হবে, যেখানে আপনার নাম, ব্যাংক নাম্বার, ঠিকানা দেওয়া আছে। ওইটা ডাউনলোড করেন, বুঝছেন কিনা, আল হেলাল থেকে। আল ওইটা হেলালের আমি নিচ্ছি, এরা বলতেছে মানে অ্যাড্রেস। হ্যাঁ, না, ওটা নিচ্ছি, আমি জানি ওটা। শোনেন তাহলে ওইটার ওইটা মধ্যে নিচ্ছি, ঠিকানা, ওইটা দিচ্ছি। ওইটার মধ্যে ঠিকানা কি স্পষ্ট দেখা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ওইটা তো দেখা যাচ্ছে আর কি, সবকিছু ঠিক আছে। না না, কথাটা কি বুঝেন জন্য ভাই, নিচ্ছি না শুনুন এটা কি শুনুন। এর আগেও জি, অনেক ভাই বলছে ঠিক আছে, পরে আমার কাছে পাঠাইছে, দেখি শুধু তার নাম আর অ্যাকাউন্ট নাম্বার আছে, কোনো ঠিকানা নাই, তাইলে তো দিবে না। কারণ এক্স কিউবে টোটালি এআই জেনারেট, তারা যাচাই করে। আপনার ওইটার মধ্যে দেখেন আপনার নাম, আপনি যেখানে আছেন, ধরেন যে যে কোনো একটা এরিয়ার নাম বা শারজা, দুবাই যদি কিছু লেখা থাকে, এক্স কিউবেও আগে ওই একই অ্যাড্রেস হুম, দিয়ে তারপরে ব্যাংকে এটা আপলোড করেন। তারা ম্যানুয়ালি দেখে না, এআই দেখে। তো এআই আপনার যদি ওইখানে অ্যাড্রেসই না থাকে, বা ওইখানে আছে শারজা, আপনি এখানে হুম। দিচ্ছেন দুবাই, হবে না তো। ওই ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড্রেস আছে, আগে এক্স কিউবের ভিতরে ওই একই অ্যাড্রেস আপডেট করেন, করার পরে ওই অ্যাকাউন্ট না ওই পিডিএফটা আপলোড করে দেন, হয়ে যাবে, বুঝছেন কিনা। ওইখানে এক্সকিউবের ভিতরে কি চেক করা লাগে ভাই, অ্যাড্রেসটা। এক্স কিউবের ভিতরে অপশন আছে, সেটিং এ যান, আপনার অ্যাড্রেস দেন, অ্যাড্রেস কোনটা দিবেন, যেটা ব্যাংকের পিডিএফ এর মধ্যে আছে ওইটা আপডেট করেন আগে, তারপরে ব্যাংকেরটা আপলোড করেন, বুঝছেন কিনা। না, আমার তো টোটাল হয়ে গেছে, খালি অ্যাড্রেস ভেরিফাইটা হচ্ছে না। ভাই, কিন্তু আপনি সবকিছু হয়ে বাংলা গেছে। বুঝেন না, আপনারা আমি কি বলতেছি, আপনি এক্স কিউবের ভিতরে কোন ঠিকানা দিচ্ছেন আগে সেটা বলেন, কোনটা দিচ্ছেন?
আমি দুবাই, সেম সেম ঠিকানা দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই একই অ্যাড্রেস কি আপনার ব্যাংকের পিডিএফ এর কাগজটার মধ্যে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যদি থাকে আপনি আরেকবার ট্রাই করেন, আবার আপলোড করেন, অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নাই, বুঝছেন কিনা, হবেই। আমার নিজেরটাও আমি করছি, আপনারটা কেন হবে না? না হলে সমস্যা নাই, না হলে আরেকটা আচ্ছা আরেকটা যদি আরেকটা আছে ব্রোকার, ওইটা করেন, ওইটাও আসবে, ওইতে বিএসএল, না, সম্ভবত বিএসএম ক্যাপিটাল, ওইটাও অনলাইনে আচ্ছা হয়। ইন কেস যদি ভিতরের যদি আপনার এক্স কিউবের ভিতরে যদি অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে এটাকে এডিট করা যাবে। সবকিছু এডিট করা যাবে ভাই, অ্যাড্রেসে কোনো সমস্যা নেই, তো অ্যাড্রেস এক্স করতে, কিউব জি না এডিট না করতে না, পারবেন। এক্স কিউবের ভিতরে যদি এডিট করে তাইলে মানে সেম সেম করতাম আর কাছে বলছি। ভাই আপনি বুঝেন নাই, আপনারে কেমনে বুঝাবো? এক নাম্বার কথাটা হচ্ছে কি, আপনি এক্স কিউব খুলতে যে অ্যাড্রেসটা দিচ্ছেন, এক্স কিউব চায় এটার বিপরীতে আপনার কাছে, যেমন বাংলাদেশে হইলে কারেন্ট বিলের কাগজ চায়, বাড়ি ভাড়ার কাগজ চায়, ওই একই সেম যদি আপনার থাকে অবশ্যই হবে। তা আপনি হোয়াটসঅ্যাপে পাঠাইয়েন দুটাই, আপনার এখানে অবশ্যই কোনো ডিফেক্ট আছে। কারণ এক্স কিউবে ম্যানুয়ালি কিছুই দেখে না, অটোমেটিক এআই জেনারেটেড তারা যাচাই করে। তাইলে আপনি হোয়াটসঅ্যাপে দুইটাই পাঠাইয়েন, তারপরে না হইলে ওই হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনটা শেয়ার করিয়েন, করে দিব। ঠিক আছে? জি সবুজ ভাই বলেন। ভাইয়া, এই জি, বাংলাদেশ, সৌদি থেকে বাংলাদেশে কিভাবে আর কি ওই অ্যাকাউন্ট করে ইনভেস্ট করা যায়, বা সৌদি কি ইনভেস্ট করা যায় কিনা, সৌদি এই তো আপনি পারবেন, সম্পর্কে যদি সৌদি তো বলতেন। ডুবের মতো আছে, ওখানেও কিছুই না, ওখানে যতটুকু দেখছি যে আপনার ওই একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর রেসিডেন্টরাও করতে পারে, ব্রোকারেজ আছে, ব্রোকারেজ হাউসে ওই যে আজকে যেমন নিয়ম বললাম, আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলবেন, ওই অনলাইন অ্যাপস গুলো আছে, আপনি বিনিয়োগ করতে পারেন, সমস্যা নেই। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে পৃথক ভিডিও দিয়েন, আমি ব্যাংকের নাম ব্রোকারের নাম বলে দিব, ওইখানে গিয়ে করে নিয়েন। জি, তো এই অ্যাকাউন্টটা কি নিজের নামে, যে আমাদের যে আইডি কার্ড থাকে, আকামা থাকে, ওটা দিয়ে করে? যে আপনি তো রেসিডেন্ট, ওইটা দিয়ে চলবে, আপনার রেসিডেন্টে যেরকম নাম আছে ওই নামে আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন আপনার নামে, তারপরে আপনি ওই একটা বিও অ্যাকাউন্ট করে নেবেন, শেষ। তারপরে ওই ওদেরও অনলাইনে, এই দেশের মতো যতটুকু দেখলাম অনলাইনেই সবকিছু হয়, আপনার মোবাইল দিয়ে ক্রয় বিক্রয় করতে পারবেন। অথবা যদি আপনার ভয়ভীতি থাকে বাংলাদেশে করেন, সমস্যা তো নাই। যেমন আমরা বললাম, আপনি ভিও অ্যাকাউন্ট খুলেন, যদি না খোলা থাকে আমরা যে কয়েকটা নাম দিলাম এগুলার অনলাইনে করতে পারবেন, আর একান্তই না পারলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, আমি নাম্বার দিয়ে দিব, তো ওনার সাথে যোগাযোগ করে খুলে নিয়েন। ঠিক আছে? আচ্ছা, আর বাংলাদেশে কিভাবে করবো? বাংলাদেশে তো আমার অ্যাকাউন্ট আছে কিন্তু অনলাইন মুক্ত না, আচ্ছা সমস্যা অনলাইন নাই, করে আসে ওইটার নাই। জন্য প্রয়োজনে যেটা আমরা বললাম, আজকে তো অন্তত নামগুলো তো বুঝতে পারছেন তাই না? বা ভিডিওটা জি আরেকবার জি দেখবেন। জি। এরপরে আচ্ছা এরপরে আমরা যে পাঁচটার কথা বললাম, আপনার যদি মন চায় যে পাঁচটার মধ্যে করবেন, কোনটার মধ্যে করতে চান, তাহলে নাম্বার দিয়ে দিব, আপনি অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করে আপনারটা খুলতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে? আরেকটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে করবেন। ঠিক আছে? আচ্ছা। জি, পরে তো বাকি আসসালামু আলাইকুম। বলেন। সৌদিতে ভাই, আরামকো কোম্পানিতে আমরা যদি শেয়ার কিনতে চাই, একটু আগে যে ভাই বললো, জি, দাম্মামে একটা ব্রোকারের একটা ইয়ে ম্যানেজ করে আপনি দিয়েন, আমরা ওখানে যোগাযোগ করব। না সমস্যা নাই, শোনেন একটা কথা বলি কি, এখন এই মডার্ন দেশগুলা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একদম, ওটাতে আপনার টেনশন নাই, আমি আপনারে দিয়ে দিব, আপনারা চার পাঁচটা থাকবে, যে কোনো একটাতে করবেন। জাস্ট দেখবেন যে ওদের মোবাইলে যেহেতু ম্যাক্সিমামই ল্যাপটপ থাকে না, মোবাইলে হ্যাঁ, লেনদেন করা যায় কিনা, তাই না? তাইলে আপনার জন্য সুবিধা হবে। আর বাকি সব ট্রানজাকশন তো অনলাইনে, আপনি অনলাইনে টাকা ট্রান্সফার, অনলাইনে কিনলেন, অনলাইনে সবকিছু। আর আপনার জ্ঞান দিয়ে যদি একটু, যেমন আমাদের 12টা বা 6টা বাংলাদেশের একটা না রূপরেখা সমস্যা দেবেন, না, আগে আমরা হয়েছে কি যেটা আমরা যে, ওইভাবে সৌদিরেও আমরা যে কয়জন আছি, আপনার মেম্বার আছি, আচ্ছা সমস্যা ওদের নেই, সমস্যা এদের নেই। যদি কমপক্ষে 3টা যদি একটু করে দিতেন, যে আমরা ওইটা এখানেও ওইটা ওই সামথিং জন্য কিছু বললাম যে আগে ইনভেস্ট আমরা করতাম, ক্লাসগুলো শেষ করি, এরপরেও আপনাদের গ্রুপটা তো ইনশাআল্লাহ। আছে, সাপোর্ট পাবেন। সারা বিশ্বে হ্যাঁ শেয়ার বাজার একই পন্থায় কিন্তু কাজ করে, বুঝছেন? তো ওই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানসিক প্রস্তুতি, যাচাই বাছাই সব একই রকম, আপনার সৌদির গুলো ইনশাআল্লাহ। ট্রেডিং ভিউতে আপনি যাচাই করতে পারবেন। ওই তারপরে না,
এতগুলা মানুষ আপনার সাথে বিশ্বাস করেই তো ইয়ে করছি, কারণ না আমরা এখানে শোনেন একটা ওই কথা যে বলি, এখানে বিশ্বাস আমাদের অবিশ্বাসের প্রবাসের, কথা না, শোনেন একটা কথা বলি। না টাকাটা আমি তো এখানে আপনারা আমার দিতেছি না, এখানে গোপন কিছুই নাই, যা আমরাও কিছু জানি আছে যে টাকাটা আপনারা দিতেছি না। এই মানে যা কিছু আছে ওগুলা তথ্যগুলো আপনাদের সামনে ক্লাসটা হ্যাঁ শেষ হ্যাঁ হওয়ার হ্যাঁ পরে আপনি ময়জনে ওই ওয়েবসাইট গুলা 10 বার ভিজিট করেন, আপনি নিচে হুম হুম হুম। যাচাই করেন। মানে এখানে আমি জাস্ট যা কিছু অ্যাভেলেবল আছে আপনাদের সামনে তুলে ধরতেছি, হ্যাঁ হ্যাঁ বুঝছেন কিনা? মানে এখানে আমার নিজের ও, না নিজের না লাভ বলতে একটাই, আপনার এটা কাছ তো থেকে আপনার কোম্পানি শেয়ার কিনতেছি না তো, এই জি আর কি। জি জি, সেটাই সেটাই। এখানে আপনার কোনো ইনশাল্লাহ ইয়ে সমস্যা ইয়ে নাই, সুযোগ নেই। মনে মনে চিন্তা করেন ভবিষ্যতে নিজে কোম্পানি দিবেন, নিজের শেয়ার ইনশাল্লাহ সাত খাওয়ানোর কোম্পানি আমরাও দেখতে চাই। ইনশাল্লাহ। ওকে ভাই। এই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো বাকি কারো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমরা ইনশাল্লাহ ঠিক শেষ জি করবো। ভাইয়া, জি জি বলেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো এই যে আপনার সৌদি, দুবাই আর হলো আমাদের বাংলাদেশের, তো জি, এখানে তিনটা এই স্টক এই শেয়ার বাজারে কোথায় আপনার বিনিয়োগ করা স্মুথলি সহজ বা প্রফিট রেঞ্জ ভালো, নর্মালি আসলে কথা আর উঠে না, কথা গেমলিং তো গেমলিংটা কম হয় আর কি? নর্মালি জি কথা হচ্ছে কি যে দেখেন গ্যাম্বলিংটা বাংলাদেশেও করা যায় না। এই যে আমরা বড় ক্যাপ গুলো দেখাইলাম না, যেমন ধরেন যে কেউ জি যদি চায়, কথার কথা, এই যে বড় ক্যাপ কোম্পানিগুলোতে গ্যাম্বলিং করতে তার অনেক টাকা দরকার, কেউ ছোট শেয়ার গুলাতে বেশি হয়, বুঝছেন কিনা? যেমন এই রবি জি জি কোম্পানিটা আপনি জীবনেও দেখবেন না একদিনে দাম 10 টাকা বাড়ছে, জীবনেও বাড়বে না, কথাটা বুঝেন। জি এই জি জি গ্রামীণ ফোনের জীবনেও একদিনে শেয়ারের দাম 30 টাকা বাড়বে না, কারণ এত হিউজ পরিমাণ কোনো পাগলও ইনভেস্ট করবে না। তার জি সেখানে জি ধরেন যে 1,000 2,000 কোটি টাকা দরকার, কারণ এত পরিমাণ শেয়ার। কিন্তু ওই যে ছোট জি যেগুলা 50 লাখ টাকা দিলে শেয়ারের দাম উঠানো যাবে, ওগুলার উপরে গ্যাম্বলিংটা হয়, বুঝছেন? জি জি। আর বিশ্বের আপনি বলেন যে একই রকম দুবাইয়ের মধ্যেও ছোট যে শেয়ারগুলো, ওগুলাতে গ্যাম্বলিং হয়, বুঝছেন? ছোটগুলা দেখলাম যেগুলো ছোট, আচ্ছা। ওইটাতে জি জি প্রতিনিয়ত এক মাসে দেখি একদম 3 টাকা, তারপরে আবার 50 পয়সা, আর তারপরের মাসে আবার 10 টাকা, আবার 3 পয়সা। কিন্তু বড় যেগুলো আছে যেমন ইমারত বিডি, এডিসিবি, হুম, এগুলো আপনার হুম। মানে ওই সাস্টেনেবল ভাবেই যাচ্ছে আর কি, ওই রকম। ও আচ্ছা আচ্ছা। তবে ডুবাইতে একটা ওরা কি? সমস্যা কি শোনেন, ডুবাইতে বিনিয়োগ করলে আপনার দুই ভাবে লাভ। একটা, আমরা প্রথম ক্লাসটা আপনি দেখবেন, ওইখানে আমরা দেখাইছি যে কারেন্সি ডেফিসিয়েন্সি কাকে বলে। জি বাংলাদেশে ধরেন যে টাকার অবমূল্যায়ন বেশি, যেমন আপনি প্রবাসী যদি থাকেন, ধরেন আপনি দুবাইতে আছেন, আজকে যদি ধরেন যে আপনি 1 লাখ টাকা পাঠায় দেন, বাংলাদেশে 33 লাখ টাকা পাবেন, তাই তো? এই জি জি টাকাটা ধরেন যে আপনি ধরে রাখলেন, আপনি 10 বছর পরে বাংলাদেশে যাবেন, বাংলাদেশে পাঠান নাই। এই জি দুবাই জি টাকা আর বাংলাদেশি টাকায় বছরে 3.5%-এর ব্যবধান ঘটে, 10 বছরে আপনার 33%। আপনি যদি দুবাইতে টাকাটা ধরে রাখেন, কিচ্ছু করেন নাই, ধরে আ- রাখছেন, 10 বছর পরে যাওয়ার সময় যদি নিয়ে যান, তাইলে জি আপনি যেই টাকাটা পাঠাইতেন ওই অনুযায়ী আপনি হুম, 33% বেশি লাভ করবেন। মানে আরো সহজে আচ্ছা বুঝাই, ধরেন যে 2010 সালে আপনি 1 লাখ দেড়হাম পাঠাইছেন, বাংলাদেশে হইছে 18 লাখ টাকা। আর ওই জি টাকাটা আজকে যদি পাঠান, আজকে জি জি আপনার 33 লাখ টাকা হবে। এইটা হচ্ছে জি আরেকটা এডিশনাল লাভ। জি এইটা জি আর জি কি। জি, জি। ধন্যবাদ। ও আচ্ছা। তো ভাই, জি বলেন, একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না ভাই, আপনার সাউন্ড জি নাই ভাই, ভাইয়া, বলেন। জি 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 এখন, জি ভাই এখন আমরা যারা স্মল বিজনেসম্যান আছি, এই ইনভেস্ট করতে চাই আসলে, মানে তারা আপনি কি? আছেন কোথায়, আপনি আছেন কোথায়? আচ্ছা, আমি বাংলাদেশে থাকি ভাইয়া। তবে বাংলাদেশে? আমি আপনার, জি বাংলাদেশে জি যদি বলেন। থাকেন, 1 নম্বর কথা হচ্ছে কি যে এটা নির্ভর করে আপনার ক্যাপিটালটা কেমন। কথার কথা, আপনি 5-10 লাখ টাকা দিয়ে তো ইন্টারন্যাশনাল মার্কেটে বিনিয়োগ করার কোনো যুক্তি নেই, সহজ কথা। আ- 5-10 লাখ বিশ আচ্ছা লাখ আচ্ছা। টাকা আছে, আপনি বাংলাদেশের মার্কেটেই খেলেন, এটাই ভালো। ধরেন যে আপনি মোটামুটি 30-40-50 লাখ টাকার মানে আপনার বিনিয়োগ করার আছে, আপনি 10 লাখ টাকা বাইরের মার্কেটে বিনিয়োগ করেন, তার জন্য ঠিক আছে। কারণ দেখেন যে আসলে বাজার সবার জন্য কিন্তু এক না, আপনার ক্যাপিটাল না থাকলে তো ক্যাপিটাল মার্কেটে আইসা লাভ নাই, আছে কি বলেন? না না তাইলে আপনি না ওই না না না। ইনভেস্টর হিসাবে থাকেন, প্রতি মাসে 1,000 করে ক্রয় করেন, 15 বছর 20 বছর জি পরে যখন অবসর নিবেন, আপনার ওই পেনশনের চাইতে দ্বিগুণ আপনি পাবেন। এখন এটা নির্ভর করে আপনার অর্থনৈতিক কতটুকু আপনি করতে পারবেন তার উপর আর কি। আপনি যে আপনি যে কথাটা বলতেছেন ভাইয়া, যে আমি এটাই চিন্তা করতেছি যে ব্যাংকে আমি যদি এফডিআর না করে আমি
আস্তে আস্তে আপনার মান্থলি একটা টাকা যেমন 40,000 50,000 এরকম ভাবে আর কি, যে সময় এটা হয় না এটা আমি সেটা শেয়ার ওইটা বাজার। ওইটা আপনি একদম সহজ হিসাব আপনারে দিলাম। ধরেন যে আপনি ধরেন যে ট্রাস্ট ব্যাংকে ধরেন যে আপনি ডিপিএস করতেছেন 10,000 টাকা করে। ভাই ওই জি 10,000 টাকা করে ট্রাস্ট ব্যাংকের শেয়ারটা কিনেন না আপনি। ইসলামী জি জি ব্যাংকে ধরেন যে আপনি মাসে 5,000 টাকা ডিপিএস করতেছেন, ডিপিএস না কইরা 5,000 টাকার ইসলামী ব্যাংকের শেয়ারটা কিনে নেন। জি কথা জি বলছেন কিনা? জি এটা জি জি আপনারে আগামী 15 বছরে যদি ক্যালকুলেশন করেন, যদি আপনার ডিপিএস থেকে আপনি যদি ধরেন যে 1 লাখ টাকা পান, কথার কথা হিসাবের জন্য জি 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 শেয়ার জি কিনলে আপনি একদম না পাইলেও, কারণ দেখেন কোম্পানি জি দেউলিয়া হইলে আপনার ডিপিএস এর টাকাও কিন্তু গেল, কথাটা বুঝেন। কোম্পানি জি বাইচা জি থাকলে জি কিন্তু ডিপিএসটা পাবেন। আর তাইলে জি। শেয়ারটা নিম্নে আপনি অন এভারেজে 3 থেকে 4 লাখ টাকা হবেই হবে, মানে এটা একদম মানে পরীক্ষিত সত্য। এখন বাকিটা আপনার ব্যাপার। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি একটু বলছিলেন যে আমাদেরকে, আমরা যারা আছি আর এখানে 12টা স্টক আমাদেরকে সাজেস্ট জি, করবেন। ওইটা আমরা অবশ্যই 5টা ক্লাস শেষে শুধু দেখেন আমি বলে দিব, আপনি কিনে নিলেন অন্ধের মতো, যাতে ওইরকম না হয়। 12টা কেন আমরা সিলেক্ট করলাম, কোন প্যারামিটার জি জি দিয়ে জি যাচাই করলাম, যদি 5-6 মাস পরে আপনি যাচাই করে দেখেন এই প্যারামিটারটা নিচে আসছে, আপনি বাইর হয়ে যাবেন, কথাটা বুঝেন। কারণ দেখেন কোন আচ্ছা আচ্ছা। আজ থেকে 50 বছর আগে যে কোম্পানি ছিল আজকে তো নাই, আগামী 20 বছর না পরে যে ওই কোম্পানিটা থাকবে আমি জানি না, কিন্তু আমি এতটুকু আমার প্যারামিটার দিয়ে দেখবো যে এই কোম্পানি আর এখন ভালো চলতেছে না, অতএব জি এটা আমি জি অ্যাভয়েড করবো, এই আর কি। যেমন আগে আমাদের হ্যাঁ কিছু ডিশের ব্যবসা ছিল, তাই না? সিডির ব্যবসা ছিল, জি। এখন সিডি আর চলে না। এখন কেউ যদি বলেন যে না আমি সিডি বিক্রি করব, হবে? সম্ভব না তো। না না এটাই না। আর কি। এখন ভাইয়া বাংলাদেশের মার্কেটে কি ভাইয়া আসলে এই যে লং টাইম যেটা বলে আর কি, 10 বছর 15 বছর, এত লং টাইমে কি কোনো একটা বেসিক একটা স্ট্রং ধরেন স্কয়ার ফার্মার আচ্ছা মতো শেয়ার বা আচ্ছা, দেখেন রেলটেল আপনি মতো শেয়ার? 2004 সালে স্কোয়ার ফার্মা 10 টাকায় ছিল, কথার কথা। এখন স্কোয়ার জি ফার্মা আগামী 20 বছরও চলবে, এটা আপনি অন্ধের মতো ধরে নিতে পারেন। কি কারণে? এক নম্বর কথা হচ্ছে যে ওষুধের চাহিদা থাকবে, মানে সেক্টরটা ভালো, সারা জীবনই থাকবে। 2 নাম্বার জি হচ্ছে জি জি এখন পর্যন্ত তাদের যে ম্যানেজমেন্ট এখন পর্যন্ত যেটা, এইটা মানে একদম তাদের রিপোর্ট গুলাও ভালো, তারা বেশি লাভও দেয় না আপনারে। তারা যে ডিভিডেন্ডটা জি দেয় এটা সাস্টেইনেবল, এমন না যে হিউজ কিছু দেয়। এইরকম আপনি জি করতে জি পারেন। যেমন ধরেন যে জি এখন ব্র্যাক ব্যাংকটা আপনি ধরতেছেন, ব্র্যাক ব্যাংকটাও আপনারা কিন্তু বেশি পরিমাণ ডিভিডেন্ড কিন্তু দেয় না, বেশি কিছুই কিন্তু দেয় না, না কিন্তু কোম্পানিটা জি জি আপনারা একদম ধরে রাখছে, সাস্টেইন করে রাখতেছে। তো আপনি জি এইরকম জি 2-3টা সাস্টেইনেবল শেয়ার রাখবেন, আর কিছু রাখবেন যেগুলো গ্রোথ বেশি হয়, মানে ডিভিডেন্ড কম দেয় কিন্তু তার আচ্ছা শেয়ারের দাম বাড়ে। তো এইরকম যদি আপনার আচ্ছা ঝুলির মধ্যে 12টা শেয়ার থাকে, আপনার তো টেনশনের কারণ নাই। কারণ যখন ধরেন যে দাম বাড়লো, আপনি ওইটা বিক্রি করে দিয়ে ওই টাকাটা সাস্টেইনেবলটাতে ঢুকায় নেন। তো ওইটা যখন আবার দাম আচ্ছা আচ্ছা। কমে যাবে তখন এইটা বিক্রি করে আবার ওইটাতে ঢুকে যাবেন, মানে ওইটার জি মধ্যেই আপনি রাউন্ড করবেন, এই আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আজকের জন্য শেষ একটা প্রশ্ন করি, কৌতূহল আমার আসলে বলেন। জানতে ইচ্ছে করতেছে। এই যে আপনার আমি যে 3টে স্টক কিনছি, স্কয়ার টেক্সটাইল বা তমিজুদ্দিন টেক্সটাইল, ই জেনারেশন, অথবা ধরেন স্কয়ার ফার্মা, এগুলি কি আমাদের কিনার পরে আমি তো সুদ মানে মুক্ত থাকতে চাই, তো এগুলি কি শরিয়া আমার মেনটেন করে, মানে এগুলির মধ্যে এক কোনো নম্বর হারাম কথা হচ্ছে কি ভাই, শোনেন, বিষয়টা আছে? এক নাম্বার একটা জি বাস্তবতা বলি। এক নম্বর কথা হচ্ছে যে এই যে শেয়ার বাজারটার সম্পর্কে বাংলাদেশে ফতুয়া দেওয়ার মতো আলেম খুঁজে পাবেন 1%, 99% ওরা শেয়ার বাজার কি ওইটাই বুঝে না। অতএব 99%-এর ফতুয়া না আনাটাই ভালো, এটা এক নাম্বার আগে নিজে বুঝেন। 2 নাম্বারটা জি একটা বলি, এই যে বাংলাদেশে যেগুলো আমরা সুদ মুক্ত বলি, ইসলামিক ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স যেগুলো বলতেছি, জি এইগুলাও যে সুদ মুক্ত এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আপনি কোনো আচ্ছা আইন নাই, কোনো বিধি নাই বাংলাদেশে। বাংলাদেশে আপনি বাস্তবতা এটাই, মানে কোনো জি জি আইন নাই, কোনো কিছুই নাই। ধরেন সুদী ব্যাংক যদি 12%-এর সুদ মানে কোনো ব্যবসা করে, ইসলামিক ব্যাংক 12% মুনাফা করে। সুদী ব্যাংক যদি জি 4% ক্ষতি হয়, ইসলামিক ব্যাংকও দেখায় আমার 4% ক্ষতি হয়েছে। কি করে সম্ভব ভাই? আপনি তো ইসলামিক প্রিন্সিপালে চলার কথা, তাই না? আপনি যে সুদী জি ব্যাংকের সাথে যদি আপনি করেন, আপনার তো সম্ভব না। তারপরে আমরা জি মুসলমান ধরি যে ইসলামিক ব্যাংকগুলো ভালো করতেছে, কথার কথা, সুদমুক্ত। জি জি এখন ধরেন যে আপনি স্কয়ার কোম্পানিতে চাকরি করেন, বা আরেকজন ভাই অন্য একটা কোম্পানিতে চাকরি করে, মানে ব্যাংকও না। এখন জি আপনার জি যে এই স্কয়ার কোম্পানি, সে ব্যাংক থেকে কি লোন নেয় কি না নেয়, আপনি চাকরি করার সময় কোনোদিন কি চিন্তা করছেন? জীবনে কোনোদিন ভাবেন নাই। আপনার যে বেতনটা সে দেয়, আজ জি যারাই আছেন যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি চিন্তা করেন আপনি কাজ করেন, আপনার বেতন দেয়, সে টাকা কই পাইলো আপনার দেখার বিষয় কি, ঠিক না নাই? জি জি জি
এখন সমস্যা হচ্ছে আমরা শেয়ার বাজার আসলে আগে হালাল হারামটা খুঁজি। কোম্পানি যে আপনি চাকরি করেন তখন কি একবার চিন্তা করছেন আমার কোম্পানি কি ব্যাংক থেকে লোন নিছিল, সুদি ব্যাংক থেকে লোন নিছে? ওইটা তো কোনোদিন আপনার মাথায় আসে নাই, আসছে কি? জীবনে তো আসে নাই। না ভাই, সেটা সেটা হিসাব করলে তো আমাদের প্রত্যেকটা কোম্পানিরই হ্যাঁ, কিছু কম বেশি তো লোন ওই আছে, জন্য মার্জিন আমরা আছে। যেটা বলি, এখন বলবেন যে ভাই আমরা দিন শেষে করবোটা কি, মানে দিন শেষে আমরা করবোটা কি, ওইটা হলো উত্তর। জি এক জি, নাম্বার সেটাই। আপনি টার্গেট করতে পারেন যে যেই কোম্পানিগুলো সরাসরি সুদের সাথে জড়িত আমি এগুলা বাদ দিলাম, কথার কথা। যেমন ব্র্যাক জি ব্যাংক জি। আছে বা সুদী ব্যাংকগুলো আছে, আপনি এগুলা লিস্ট থেকে বাদ দিয়ে দেন, কারণ এদের আচ্ছা ব্যবসায়ী জি। হচ্ছে সুদ। দুই নাম্বার জি হচ্ছে যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যা আছে, বীমা যা আছে, সব আপনার বাদ, কারণ এরা জি ব্যবসায়ী করে জি। সুদের, এদের অন্য কোনো কাজ নাই। বাকি না। এখন অন্য সেক্টরে আসেন, যেমন এফএক্স আছে, বাটা আছে, এরা একটা কাজ করে, বিক্রি করে, যদিও ব্যাংক থেকে প্রয়োজনে লোন নিতে হয়, ওইটা তার প্রয়োজন, জি ওইটার সাথে সে ব্যবসা করতে পারবে না। বাংলাদেশে জি। জি। কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে আমি সুদ ছাড়া ব্যবসা করতে পারি, কোনো ব্যবসায়ী সম্ভব না। না এটা। জি তার মানে আপনি নিজেকে আগে চিন্তা করেন যে আপনি যে কোম্পানিটা বিনিয়োগ করতেছেন এরা সরাসরি সুদের সাথে যদি জড়িত না হয়, আপনি আর জি তো কিছু আপনার করার নাই। আপনি চাকরি করলেও ওই ব্যাংক থেকেই যেটা পাবেন ওই সুদের মধ্যেই আসবে, ঠিক না নাই, জি। জি আপনার বেতনটা। জি। জি জি। তাহলে জি আরো পিওর থাকতে চাইলে আপনি কিছু করার দরকার নাই, আপনি ইসলামী ব্যাংক আছে, শাহজালাল ইসলামী ব্যাংক আছে, এই দুটা ব্যাংকের শেয়ার কিনে ঘুমান। যদি আপনি মনে করেন ইসলামী ব্যাংক সুদ মুক্ত, তাহলে তার ব্যবসাও সুদ মুক্ত, তার কোম্পানিতে শেয়ার কিনাও সুদ ভাইয়া, মুক্ত। আমি কোম্পানিগুলি নিয়ে থাকতে চাই, আমি ব্যাংক ইনস্টিটিউট আমি ইনভেস্টই করতে চাই না ভাইয়া। আর আপনি যেটা বলছেন ভাইয়া, আপনি কি নেগেটিভ ভাবে নিয়েন না। জি, আমার কাছে মনে হয় যে ইসলামী ব্যাংক, শাহজালাল এগুলি একটা ধোঁকা, ইসলামী নাম দিয়ে চলে, বাট ওইটাই তো, এগুলি ওরকমই। ওইটাই তো ভাই বললাম, ওই জন্য আপনারটা আপনাকে মানে বুঝতে হবে যে আমি যদি জি আজকে জি। স্কয়ার কোম্পানিতে চাকরি করে বেতন নিতাম, আমি কি এটা চিন্তা করতাম যে সে সুদ থেকে আমার বেতন দিচ্ছে কিনা? আমি তো এটা চিন্তা জি। করতাম না, আমি চিন্তা করতাম আমি কাজ না না, করছি আমার বেতন দিচ্ছে, ঠিক না বেতন নাই? দিতেছে। জি জি জি। ওই আর কি। এখন যে যার মতো ভাই, শুনেন, এখন আধুনিক অর্থনীতিটা একরকমের চলে, আর আমরা মুসলমানদেরই আমাদের দোষ, আমরা ইসলামিক অর্থনীতিটা ডেভেলপ করতে পারি নাই, ঠিক আছে, ওটা জি আমাদেরই জি। দোষ, হুম, হুম। এই আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক তো জি ঠিক ভাই, আছে, থ্যাংক ইউ তাহলে। ওকে, জি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তো তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।